হ্যালো হ্যালো মাইক টেস্টিং ওস্তাদ সাউন্ড ঠিক আছে তো হ্যালো দেশবাসী আসসালামু আলাইকুম শীতের সকালে লেপ মুড়ি দিয়ে যারা ঘুমাচ্ছিলেন তাদের ঘুম হারাম করতে চলে এসেছি গরম গরম খবর নিয়ে তবে খবরটা গরম হলেও অনেকের কপালে কিন্তু এখন শনির দশা ঘটনা ঘটেছে ঢাকার কাছেই সাভারে জি ভাই সেই সাভার যেখানে রানা প্লাজা ধসে পড়েছিল কিন্তু এবার ধসে পড়ার আশঙ্কা করছে অন্য কিছু দিল্লির রিমোট কন্ট্রোল জাতীয় নাগরিক পার্টির এনসিপি ক্যাপ্টেন কুল নাহিদ ইসলাম সাভারের ডগরমোড়া এলাকায় এমন এক ভাষণ দিয়েছেন মনে হচ্ছে যেন শীতের সকালে কেউ গরম তেলের মধ্যে পানি ছিটিয়ে দিয়েছে চলুন শুনি তিনি আসলে কি বোমা ফাটালেন ভাই রে ভাই নাহিদ ভাই যা বললেন তাতে তো বর্ডার পারের দাদাদের ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া লাগবে তিনি সোজা বলে দিয়েছেন বাংলাদেশের স্টিয়ারিং এখন জনগণের হাতে আর কন্ট্রোল রুম হবে ঢাকা দিল্লি না মানে বুঝলেন এতদিন যারা ভাবত আরে কল টিব্ব দিল্লিতে আর নাচবে পুতুল ঢাকায় তাদের দিন শেষ নাহিদ ভাই পরিষ্কার ওয়ার্নিং দিয়েছেন দিল্লির চাটুকারিতা করে যারা রাজনীতি করতে চায় তাদের জন্য বাংলাদেশে নো এন্ট্রি তাদের রাজনীতি আর এই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না মানে সোজা কথায় দাদাদের পাঠানো লাড্ডু আর কেউ খাবে না ওটা এখন এক্সপায়ার্ড হয়ে গেছে ভাবুন তো অবস্থাটা যারা এতদিন ভাবত বড় ভাই তো আছেই এখন তাদের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাজি নাহিদ ভাই বলছেন প্রয়োজনে ভোটাধিকার রক্ষায় জীবন দিতে হবে মানে ভোট কেন্দ্রে গিয়ে যদি দেখেন কেউ সিল মারতে এসেছে তবে তাকে এমন দৌড়ানি দেয়া হবে যে অলিম্পিকে গোল্ড মেডেল নিশ্চিত সবচেয়ে বড় বোমাটা কিন্তু এখানেই নাহিদ ইসলাম হুঙ্কার দিয়ে বলেছেন ভোট কেন্দ্র দখল করতে গেলে বাংলাদেশে আরেকটা ৫ আগস্ট ঘটবে ওরে বাবা ৫ আগস্টের কথা মনে আছে তো সেই যে দৌড় কারো জুতা আছে তো মোজা নাই কারো স্যুটকেস আছে তো পাসপোর্ট নাই দেয়াল টপকানো হেলিকপ্টার খোঁজা কি এক লঙ্কাকাণ্ড নাহিদ ভাই ইনডাইরেক্টলি বলেই দিলেন যারা ভোট চুরির প্ল্যান করছেন তারা আগে থেকেই ভালো মানের রানিং শুজ কিনে রাখুন কারণ পাবলিক এবার খেপে গেলে আর রক্ষা নাই পালানোর পথ কিন্তু এবার গুগল ম্যাপেও খুঁজে পাওয়া যাবে না কিন্তু ভাই গল্পের টুইস্ট এখানেই শেষ না ৫ আগস্টের পর নাকি কিছু নতুন হিরো মার্কেটে নেমেছে নাহিদ ভাই তাদেরও ধুয়ে দিয়েছেন তিনি বললেন ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে পাথর মেরে মানুষ মারছে আর লাশের রাজনীতি করে ফায়দা লুটতে চাচ্ছে তাদেরও দিন শেষ মানে বিষয়টা কেমন হলো জানেন আগে ছিল রাম এখন এসেছে শ্যাম কিন্তু কাজ সেই একই পাবলিকের পকেট মারা জার্সি চেঞ্জ হয়েছে কিন্তু প্লেয়ারগুলো সেই আগের মতোই ফাউল খেলছে কেউ কেউ আবার নতুন করে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখছে ভাবছে আগের রাজা গেছে তো কি হয়েছে এখন আমিই এলাকার নতুন জমিদার নাহিদ ভাই তাদের উদ্দেশ্যে বললেন মামা থামো অনেক হয়েছে এই বিদেশি আধিপত্য আর নব্য জমিদারগিরি চলবে না ওসমান হাদির বিচারের কথাও তিনি মনে করিয়ে দিলেন সোজা কথা পাবলিক এখন সব বোঝে আপনি টুপি পরে আসেন আর পাঞ্জাবি পরেন আকাম কুকাম করল পাবলিক কিন্তু সাইজ করে দেবে তো বন্ধুরা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন আগামী ১২ ফেব্রুয়ারি নাকি সেই দিন যেদিন সব জালেমদের প্যাক আপ করার সময় জনসভায় আরও অনেক বাঘা বাঘা নেতা ছিলেন দিলশানা পারুল জামায়াতের নেতারা সবাই মিলে এক সুরে বললেন দেশ বদলাতে হলে ভালো মানুষ চাই জনগণ নাকি সংস্কার চায় ইনসাফ চায় কিন্তু জনগণ আসলে কি চায় জানেন জনগণ চায় শান্তি সকালে বাজারে গিয়ে যেন দেখে জিনিসের দাম কম আর রাতে ঘুমানোর সময় যেন চিন্তা করতে না হয় যে কালকে আবার কোন দল হরতাল ডাকবে সাভারের বাতাস এখন গরম ১১ দলীয় জোটের নেতারা বলছেন সৎ নেতৃত্ব ছাড়া উপায় নাই আর সাপোর্টাররা বলছেন ভাই যেই লাউ সেই কদু যেন না হয় এবার যেন সত্যিকারের তরকারি রান্না হয় পরিশেষে একটা কথাই বলবো নাহিদ ভাইয়ের এই বক্তব্যে যারা খুশি তারা তো তালি দিচ্ছেন আর যাদের গায়ে ফোসকা পড়েছে তারা হয়তো এখন বার্নল খুঁজছেন অথবা বর্ডারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন সামনে ১২ তারিখ দেখা যাক ভোট কেন্দ্রে জনগণ যায় নাকি আবার সেই দৌড়ঝাঁপ শুরু হয় তবে একটা কথা শিওর বাংলাদেশের পলিটিক্স এখন নেটফ্লিক্সের থ্রিলারের চেয়েও বেশি ইন্টারেস্টিং আজকার মতো এখানেই ইতি টানছি ভোট দিন ভালো থাকুন আর হ্যাঁ ভোট কেন্দ্রে যাওয়ার সময় দৌড়ানোর প্র্যাকটিসটা একটু করে রাখেন বলা তো যায় না কখন কাজে লাগে